কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সকলকে ঈদ মোবারক। কোরবানির ঈদ সকলের মনে বয়ে আনুক নিজের ভেতরের পশুত্ব বা আমিত্বকে আত্মবলিদান করার মতো মনোভাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আমার এবারের নিবেদন একটি ব্যতিক্রমী কবিতা। কবিতাটির শিরোনাম সহজ সমীকরণ। কলমে ও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির। অল্প বিদ্যা বড়ই ভয়ঙ্করী, চটক দাড়ি রং বাহারি। লিখতে যারা পারে না তারাই যে কলম ভাঙার জম, তবু হনহনিয়ে চলে যে হরদম। নাচতে যারা জানে না তাদের কাছে উঠোন যে হয় বাঁকা। রং তুলি নিলেও হাতে কাগজ থাকে ফাঁকা, তবু নিত্য তাদের চোখ যে থাকে বাঁকা। জ্ঞানী যারা তারা বরাবরই বলেন কম কথা। তোমায় যারা দেখে বাঁকা চোখে, সামনাসামনি দাঁড়াবার সাহস নেই যে তাদের বুকে। তাই তো দাঁত কেলিয়ে বলে কথা শুধু পাছে লোকে। ঈর্ষান্বিত হয়ে আরামের ঘুম হয় যে হারাম, সুকর্মের ক্লান্তি শেষে বীরের বেশে গুণীগণ ঘুমান আত্মসুখে। গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে কামনা। মুখ্য নিন্দুকের নিন্দা নিন্দনীয়ই বটে। চলায় বলায় থাকতে হবে অতি সাবধানে। যখন যেখানে যেমন চলতে যে হবে ঠিক তেমন। বাস্তবিকতার আলোকেই সময়ের কাছ থেকে নিতে হবে শিক্ষা নিজ জ্ঞানে। সকলকে আলোকিত ভালো মানুষ হওয়ার কামনায় পুনরায় ঈদ মোবারক।